আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার জনতার কণ্ঠস্বর থেকে আমি আছি আপনার সাথে। এই মুহূর্তে আমি কথা বলবো বালুচরের মেম্বার ওয়াসিম ভাইয়ের সাথে। তো আপনার আমি বক্তব্য শুনতে চাই। তো এখানে মূলত খুঁটি নিয়ে যে নেম প্লেট নিয়ে যে অভিযোগগুলো আছে, তো আপনার কি বক্তব্য, এখানে কি কি কাজ করবেন আর কি নেম প্লেট নিয়ে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির সম্মানিত এলাকাবাসী, আপনাদের সবাইকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা। আজকে আমাদের এই বৃহত্তর এই ঈদগাহ কবরস্থান খাসকান্দি চরেগাঁও চরগুলগুলিহার এই বৃহত্তর ঈদগাহ কবরস্থানের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমাদের ঈদগাহের মাঠ ডালাই হচ্ছে, আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন, দেখে যাবেন, আমাদের কাজ চলমান। আরেকটা বিষয় খুবই দুঃখজনক, আমাদের অত্র অঞ্চলে বৃহত্তর একটা এলাকা এবং দিন দিন আমাদের জনসংখ্যা বাড়তেছে। আমাদের কবরস্থানের পরিধি হলো ছোট। তো আশা করি আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের কবরস্থানটা আরও বড় করব। তো তদ্রূপ আমি বলতে চাই, আপনারা যারা এখানে কবর দেন সকলের নিয়ম শৃঙ্খলা মেনেই কবর দিবেন। আমার এখানে 4টি পার্ট আছে, একটা পার্ট শেষ করে আরেকটা পার্টে আপনারা কবর দিবেন। আর সবচেয়ে আমার খুব দৃষ্টিগোচর লাগে যেটা হলো, আমাদের এই কবরস্থানে অনেকেই এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে মাটি দেওয়া হয়েছে এবং এখানে যে নেম প্লেটগুলো দেওয়া হইতেছে কবরের পাশে, যদি নেম প্লেট দেওয়া তাহলে আমাদের জায়গা কিন্তু সংকীর্ণ হয়ে গেল এই জায়গাটা আর বর্জিত করা হয় না। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও পুরান কবরে কবর দিতে পারে না। তো সবার কাছে যত আহ্বান রাখবো আমি, আপনারা এই কবর দিবেন সুন্দরভাবে ভালো, কিন্তু আপনারা নেম প্লেট আর ইউজ করে না, শুধু কবরের চিহ্ন রাখার জন্য আপনার দুই পাশে যেটা পাথরের নির্দেশনা দিতে পারেন। কিন্তু এবার যদি আপনারা অহরহ নেম প্লেট দেন তাহলে আমাদের কবরস্থানের জায়গাটা সংকীর্ণ হয়ে যায়। যেহেতু আমাদের এলাকা দিন দিন লোকজন বাড়তেছে, আমাদের কবরের পরিধিও কম। আশা করব সব এলাকাবাসী আপনারা সকলে সহযোগিতা করবেন, আমরা যেন এই কবরস্থানের পরিধির আরও বাড়াইতে পারি। এবং আমাদের আজকে যে ঢালাই কাজ চলতেছে, এই জন্য সবাইকে বলবো, আপনারা যে যা কিছু দান করেছেন ঈদগাহ কবরস্থানে, আপনারা সকলে যত সময় আমাদের এই কবরস্থানে দিয়ে দিবেন। অনেকে টাকা, কেউ রড, কেউ সিমেন্ট, কেউ বালি লেখাইছেন। দয়া করে আজকে যেহেতু ঢালাই চলতেছে, আপনারা দয়া করে সকল কিছু ঈদগাহর কবরস্থানে পৌঁছাই দিবেন। বিশেষ করে আজকে এখানে মুরব্বীরা উপস্থিত আছেন, এই মুরব্বীদের সহযোগিতা নিয়ে আমরা এই ঈদগাহ কবরস্থানে উন্নয়ন করতে চাই এবং আমাদের উন্নয়ন চলমান। এই এলাকার মুরব্বীদের সহযোগিতা এবং এলাকাবাসী দানের মাধ্যমে ঈদগাহ কবরস্থান উন্নয়ন হচ্ছে। এই জন্য এলাকাবাসীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। আরেকটি বিষয় নিয়ে আমি আসলাম, সেটা হলো আমাদের অনেক প্রবাসী ভাইরা আপনাদের অনেকে দান করেন, এই জন্য প্রবাসী ভাইদেরকে অনেক ধন্যবাদ। এই অত্র অঞ্চলের অনেক প্রবাসীদের অনেক দান করে, আমি যাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনাদের দানের হাতটা যেন প্রসারিত হয়। এবং প্রবাসী যারা আছেন আমাদের এই চর অঞ্চলে, বিশেষ করে যারা এই চর অঞ্চলে খাসকান্দি চরেগাঁও চর গুলগুলিয়া গাছিপাড়া মোল্লার চরে যারা আছেন, আপনারা যারা প্রবাসীরা আছে তারা একটা সংগঠন করে এই ঈদগাহ কবরস্থানের একটা ফান্ড তৈরি করে আপনারা ঈদগাহ কবরস্থান উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন, আমি এই আশা ব্যক্ত করি। আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই কবরস্থানে পরপর 2টা মোটর চুরি হয়ে গেছে এবং বিদ্যুতের যে লাইটিংয়ের ব্যবস্থা করেছি সেই লাইটিংয়ের তারগুলো চুরি করে নিয়ে যায়। আমি সচেতন মহলকে আহ্বান করব, আপনারা সকলে কবরস্থান ঈদগাহের প্রতি সুদৃষ্টি দিবেন, যেন আমাদের এই কবরস্থানে মোটর এবং ইলেকট্রিক তার যেন চুরি না হয়, সেদিকে সবাই আমাদের সার্বিক সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ বলেন ইযা শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে ইযা সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে বান্দা, একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবো।
এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনে। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায়, যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে একদিন, ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট দুইবার ফু দিবে। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যে ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙ্গে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক। সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সবকিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে। তারা নাসা সুকারা। আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে, সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে। মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই। এই হলো কিয়ামত, প্রথম ফু, প্রথম ভূমিকম্প। আসসালামু আলাইকুম, কণ্ঠস্বর থেকে আমি দেলোয়ার আছি আপনার সাথে। এই মুহূর্তে আমি আপনার ইসরাফিলকে কিছু বক্তব্য নেব। এখানে যে কাজটা দেখতে পাচ্ছি আমরা, তো এখানে কতদিন লাগতে পারে কাজটা শেষ হতে? কতজন শ্রমিক এখানে কাজ করতেছে? নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিন কেরাম বলছে এই দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে, প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে, তখন হতে পারে দ্বিতীয় ফু মাঝখানের সময়। আমি কণ্ঠস্বর থেকে আপনাদের সাথে আছি। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যে লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। এখানে আমি আপনার কাছে যাব। এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে। ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আযাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের প্রথম শাস্তিটা কি? কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছায়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই
ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল